এই গরমের মধ্যে মেয়ের এক মাথা চুল হয়ে গেছে। তো আজকে ভেবেই নিয়েছি যে মেয়ের চুলগুলোকে আমি ফার্স্টে কেটে নেবো। তো দেখো আমার একটা পুরোনো নাইটি ওকে পরিয়ে দিয়েছি, আর এত ছটফট করছিল যে আমি পুরোপুরিভাবে কাটতেই পারলাম না। তার মধ্যে ওর বাবা চলে এসেছে, তো আর কাটবে না। তো যাই হোক, ওর বাবা বললো যে সেলুনে যেয়ে আমি একটুখানি ঠিক করিয়ে নেবো। তো ও চলে গেলো সেলুনে। তারপরে দেখো সেলুন থেকে এসে আমি ওকে স্নান করিয়ে নিয়ে একদম চলে যাচ্ছিলাম হচ্ছে দুধ আনতে। তারপরে এখানে চলে এলাম বিয়ে বাড়িতে। তো কারণ এখানে মানে একটা দিদি ছেলের বিয়ে ছিল, তো ওরা আমাকে একটুখানি বলেছিল সাজিয়ে দিতে। তো দেখো সব কিছু জিনিসটা না টাকা পয়সা দিয়ে হিসাব করা হয় না, তাই না? মানে কখনো কখনো মানুষ যদি ভালোবেসে কোনো কিছু বলে, সেই জিনিসটার দাম রাখতে হয়। আমি এই জিনিসটা মনে করি। তো যাই হোক, দিদিটা ভালোবেসে আমাকে বলেছিল, তো আমি সাজিয়ে দিলাম। তো দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই ওদের জিনিসেই সাজিয়ে দিয়েছি, ওদের যা টুকিটাকি জিনিস ছিল ওই সব দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আর আমার টুকটাক কিছু নিয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো আমরা রেডি হয়ে আবার ভোজ খেতে চলে এসেছি। ভিডিওটা হয়তো বা তোমাদের সাথে একদিন পরে শেয়ার করতে পারবো, কারণ এডিট করতে পারলেও আমি ভয়েস দিয়ে উঠতে পারিনি, ওই জন্যই। বসে আছে, আর আমরা চলে গেছিলাম গাছতলাতে। মানে গরমটায় থাকাই যাচ্ছিল না। তো ওইখানে সাইকেল দেখেছে একটা দাদার, আমার মেয়ে, তো ও চালাবে, তো ও তো চালাতে পারবে না, ওর বাবা ও বসেছিল। তো যাই হোক, আমাদের ভোজ খাওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই গরমের মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বিশ্বাস করো। তোমাদের ব্লগটা কেমন লাগলো আর জানাতে ভুলো না।